তাহলে রোববার আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি ধরো শনিবার যাবো। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বইয়ের জন্য একটা ছুটি লাইভ হচ্ছে, নেবেন। নেট কেন শেষ হয়ে গেছে, আপনারা লাইভ ছুটি করে। নেবেন, আমার বাবাও তো ছুটি নিয়েছে। তাহলে ঠিক আছে। শুনুন, সকালেই যাবো। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় যে ইন্টারভিউ দিতে যেতে হবে, তাদেরও যে আমায় খুব পছন্দ জানেন। আমার অবশ্য চার্জ আপনাকে লেগে বেশি যাচ্ছে। পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? হুম, সেজন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। কাজ আছে শনিবার বাবু। তাহলে ঠিক চলে আসবেন। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনকে বেশি ফেভার করি। আপনাদের বাড়ির কাছে তো চিংড়ি মাছ তেমন খেয়েছে ভালো। বলে এই মাটন কিন্তু ছাড়া। আমরা মাটন বাসায় গাড়ি ছিল। পয়সা উসুল আপনার হয়ে যাবে। আপনার থাকার চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আমার মা আই মিন শাশুড়ি খুব পার্সে মাছের গল্প করছিলেন। পার্সে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক চলে আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ ছেড়ে বসে থাকবো। না থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এ কি, আমার নামের সঙ্গে আপনি রাত্রি জুড়েছেন? ও আপনার নাম শুভ, তাই তো? একেবারে ভুলে গেছিলাম। রাত্রিতে আপনারা তো আপত্তি দিতে, শুভকে তো নিবিড় রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন? আরো কত দিতে খাবেন? রাখি। এসো এসো আমার ঘরে এসো। খুঁজছি খুঁজছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? ওই একটু আছে। উচ্চারণটা ঠিক করবে। বাজনায় শুনতে লাগছিল, এসে এসো এসো আমার ধারে এসো। এই এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আর আপনাকে পাঞ্জাবিটা ঝিকঝাক দারুণ লাইটটা বন্ধ কর। আপনি ভিডিও করছি আসবেন তো। বলে কালি ধর কিনেছি। ফোনটা। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই করতেন, কাজে পয়সা খরচ করেন কেন? যাক, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আর আমার পার্সে মাছের ঝাল? চিন্তা করবেন না, মা সব রান্না বান্নাই করে গেছে। চলুন বসা যাক। চলুন। আর আপনি সেদিন এক্সপেক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে ৯৭,০০০। এসি আছে? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দাঁড়ান দিচ্ছি। আপনার সেভিং কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ আলো করছেন কম যে। হয়ে আছে কিন্তু আপনার আলো কম। মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আর আপনিও আমার এডুকেশন হয়ে গেলে সার্টিফিকেট স্টপ দেখতে করে দিন। চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ড নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। আমার কিন্তু নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্ক। হ্যাঁ, মার্ক সাহেবের মতো তাই। একটু শরবত খাবেন? ভুলটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তুলুন তো তুলুন। ইস, ইস, এ কি করছেন? লজ্জার কি আছে? বাড়ি তো তার কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা। করেছিলেন করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি কিন্তু খুব লজ্জিত। আরে লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার ভাত থাকে খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িতে একটু ঘুরে দেখা যাক। আসুন। এই যে এইটা হলো আমার ড্রয়িং রুম। বাবা বাবা, চমৎকার। খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? বোধহয় ১০-১২টা। আগে না বসাই, ওটার 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বই পড়েছেন? বললাম না, আমার বই নেশা। ব্যাংকের পাস বইটা দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এই যে এইটা হলো কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা পার্টিকুলারলি একটু বাড়াতে হবে। আমি তো এখানে নাচের ক্লাস নেবো, কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। ওতে কোনো অসুবিধা হবে না। এই দেয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দায় দাঁড়ায়। দেখি বেডরুম দেখাবেন না?
এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে নতুন চমক দেব। কিছুই নতুন সমস্যা শুভবাবু। কিছু বললেন? কই নান্দু? আসুন, এই যে এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে ৬-৭ খাট চাইলে তা কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকবেন? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? তা বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? ও মাই গুডনেস! আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য! নন্দীগ্রামে ভাত খেতে এত শক্ত ভাবে আঁচলে দেবেন? কি করি বলুন তো? এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করি, বেডরুমটাকে বাথরুমের ওই পাশে নিয়ে যাব। তা কে বাড়ির প্ল্যানটা করেছিল? আমি নয়, রান্নাঘর দেখবেন না? না না, যেই ঘরে আমি কোনোদিন ঢুকবোই না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইচ্ছা নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো, চলুন টেবিল সাজান। মানে আপনার কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাছ ধরে যেতে কেউ না থাকে। আমি রান্না করে রাখবেনি। আরেকটা মাছ দিই? আপনি বরং আরেকটা দিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। এই ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। হাতের পথ চেপে যাবে। অতটাতেই খাবেন না তো। সবকিছুরই একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে তো আমিও চাইবেন? আমাদের বিয়েটা হবে না না? কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব। তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলা ঠাকুরটাকে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আর আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে কখনো জড়িয়েও ধরেননি? একবার কাকে? সাধক বামা কেপার মূর্তিকে। আচ্ছা, এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ আমার মতো পাগল ছিল নাকি? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল। খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নড়ে যান, বড় ভয় করছে। যদি রাখো ছড়ে দেয়, আজই খাই না, মানে পাকা দেখার কথা। মাকে দেবো? না না, নিজের যা কপালে থাকে। হ্যালো, আমি মা বলছি, সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা যেন কেমন কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে যে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝে পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম। আমিও জানতাম হবে না। আরে কি হবে না জানতে? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি পাগল? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভবই না। হুররে! মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর মাথাটা খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না, ওই তুমি রমেশ খুব ভালো। বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরবে? আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় entertainment এ গেলেন না? তা কেন যাবো? মনের মতো মানুষকে পেয়ে গেছি। আমি যে স্মার্ট ছেলে চাই না, আমি চাই প্রকৃত ভদ্র ছেলে। আর হ্যাঁ, ওই শর্মিলা বাবা কথা নয়, মনে থাকে যেন। তাহলে সানালে ওটারটা দিয়ে দিই। আরে শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো সারা অলরেডি বাজতেই শুরু করেছে। ওই শুনতে পাচ্ছি না তো। কই? বুকের মধ্যে কান কাটুন। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার ছেলে কিছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝেছি, হ্যাঁ? আমার বুকেও সানাই পাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। বাবা, অনাই বাজার।